ইসলামী আন্দোলন হক দল এটা প্রমাণ করে দিয়েছে। তোর সঙ্গে পীরগঞ্জে যতগুলো মুফতি সাহেব আছে, মাদ্রাসায় দায়িত্বশীল আছে, এই ভিডিওটা ছাড়া হবে, আমি নিজে লোড দেবো ইনশাল্লাহ। এবং এখানে প্রেজেন্ট যে সমস্ত আমরা ওলামায়ে কেরাম মুফতি সাহেবরা আছি, আপনাদের পাটা ধরতেছি আমি আপনাদের হাত ধরে বলছি, আপনারা মাদ্রাসা যেমন শিক্ষক, এখানে পীরগঞ্জ পৌরসভায় যারা রয়েছেন, আমি একটা মাদ্রাসার শিক্ষক, আপনার যেমনি আমার একটা মাদ্রাসার মহতামিম, আমিও একটা মাদ্রাসার মহতামিম, কিন্তু আমরা একটু হলেও চেষ্টা করতেছি এখানে আসার জন্য, এবং যে কোনো একটা দায়িত্বের মধ্যে আমরা রয়েছি। এই জন্য আপনাদের পাটাও ধরে বলছি, আপনাদের হাত ধরে বলছি, আপনারা আমাদের এই সংগঠনকে মহব্বত করেন। এটা কওমি সংগঠন, কওমি ওলামা সংগঠন, যেখানে দি ইসলাম কমপ্লিট কোড অ্যাপ্লাই, পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামী আন্দোলনের মধ্যে। দি ইসলাম কমপ্লিট কোড অ্যাপ্লাই, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অসম্পূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা এই ইসলামী আন্দোলনের মধ্যে রয়েছে। আমি জামাত ইসলাম করেছিলাম, ছাত্র শিবির করেছি, সম্পূর্ণ ত্যাগ করে ছেড়ে দিয়ে ইসলামী আন্দোলনে আটকে এসেছি। এই জন্য ইসলামী আন্দোলনের পরে আর কোনো সংগঠন হতে পারে না। এই জন্য ছাত্র শিবির আমি করছি, জামাত ইসলাম করছি। আপনারা আমাকে যারা জামাতে দাওয়াত দেন, শিবিরে দাওয়াত দেন, ওইটার সাথী ছিলাম, সদস্য ছিলাম, অসংখ্য বক্তব্য দিয়েছি, মিছিল করছি। অনেক ভুল আছে, সিদ্ধান্তের মধ্যে সমস্যা রয়েছে। আপনাদের আজকে বক্তব্যের মধ্যে জামাত ইসলামকে দাওয়াত দিলাম, ছাত্র শিবিরকে দাওয়াত দিচ্ছি, এবং আওয়ামী লীগকে দাওয়াত দিচ্ছি, জাতীয় পার্টিকে দাওয়াত দিচ্ছি। এইটা এক পথ ও পাথেয় জান্নাতে যাওয়ার সুগম সহজে যাওয়ার একটি রাস্তা ইসলামী আন্দোলন। এই বলছিলাম মুফতি আবুল হাসান কাশিমি সাহেব শেষ পর্যায়ে ওনার প্রত্যেকটি প্রোগ্রামে আমাকে ফোন করতেন, এবং বাসার থেকে মোটরসাইকেল নিয়ে ওনার বাসায় যেতাম, ওনাকে আমি অফিসে নিয়ে আসতাম, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসতাম, আপনারা দেখেছেন সকলেই। শুধু তাই না, ওনার এই যে গত বছরে যে মাহফিল, এই মাহফিলের মধ্যে উনি আমাকে মহব্বত করে ভালোবেসে দ্বিতীয় বক্তা হিসেবে রেখেছিলেন। তিনি বলেছেন, বাবা তোমার কথার মধ্যে লৌকিক এবং প্রেক্ষাপটের উপর কিছু কথা সুন্দর আছে, যার কারণে তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবে। ওনাকে আমার খুব মহব্বত করতো, এবং আমাকে আমার আব্বাকেও ভালোবাসতো। আমার আব্বা আলেম ছিলেন, তিনিও ভালো আলেম। সেই হিসাবে আজকে ওনাদের স্মৃতিচারণগুলো সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওনাদের মতন, আমাদের চলে যাওয়া উত্তরসূরি যারা রয়েছে তাদের মতন যেন আমাদেরকে কবুল করে। এবং আবারও বলছি পীরগঞ্জ পৌরসভার কওমি মাদ্রাসার যত মুহাদ্দিস মুফতি আলেম ওলামারা আছেন, আপনারা আবারও বলছি, হাত ধরে বলছি, এই সংগঠনে এসে সময় দিয়ে আমরা এই জমিনকে তাগুদের বিরুদ্ধে মোকাবেলা করে কোরআন হাদিসের পক্ষে এসে কোরআন প্রতিষ্ঠা হোক, দ্বীন কায়েম হোক, এটার আন্দোলনের সাথে লেগে আসার জন্য, ইসলামী আন্দোলনের সাথে যোগ দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি, অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।